শোন, আমি তোকে এখন আদর দিতে পারবো না। হোয়াট দ্য কথা? বাসরাতে আদর না দিলে কখন দিবে? এখন আমার কোনো মুড নেই। তুই আমার কাছে আসবি না। কাছে আসলে কি করবে? চিৎকার করবে? দরকার পড়লে তাই করব, তারপরও তুই একদম আমার কাছে আসবি না। দেখো, তুমি চিৎকার করো আর মানুষ জড়ো করো, তাতে আমার কিছু যায় আসে না। এখন তোমাকে আমার কাছে আসতেই হবে। বললাম তো এখন আমার এগুলোর মুড নেই, তাই প্লিজ আমাকে জোর করিস না। তারপর উল্টাপাল্টা কিছু একটা বলে দিলে তোরই খারাপ লাগবে। তুমি আমাকে উল্টাপাল্টা বলতেই পারো, আর উত্তেজনার ঘোরে তো মানুষ উল্টাপাল্টা বলে। তাহলে তুমি বললে কোনো সমস্যা নেই জান। কি লুচু ছেলে রে বাবা, এরকম উল্টাপাল্টা চিন্তা তোমার মাথায় আসে কোথা থেকে? হ্যাঁ, উত্তেজিত না করলে আদর করতে পারো না, বারবার তুমি বাধা দিবে জানো। এখন কথা না বাড়িয়ে তুমি আমার কাছে আসো আর তোমাকে আদর করতে দাও। আমি কথা দিচ্ছি, আমি তোমাকে কোনো ব্যথা দিব না। আর তুমি ভয় পাইতেছো তো যে আমি তোমার কাছে আসলে উল্টা পাল্টা কিছু করে তোমাকে কষ্ট দিব? কখনো এরকমটা হবে না জান। দেখ, বিয়ের আগে অনেকবার আমার কাছে এসেছিস, এখন আর এসব হচ্ছে না। আজকে আমার ক্লান্ত লাগতেছে, তাই আমাদের মাঝে কিছুই হবে না। তোকে আমি ভালোই ভালোই বলে দিয়েছি, তাই প্লিজ আমাকে জোর জবরদস্তি করিস না। তারপর কিন্তু উল্টাপাল্টা কিছু একটা বলে দিলে তখন তোরই খারাপ লাগবে, আর তোকে কষ্ট দিয়ে আমিও কষ্ট পাবো। বুঝতে যখন পারো আমি কষ্ট পেলে তোমার কষ্ট হয়, তাহলে তুমি বুঝতে পারছো না যে তুমি আমাকে আদর করতে না দিলে, তুমি আমার কাছে না আসলে আমার কতটা কষ্ট হতে পারে। তারপরও এরকম পাগলামি কেন করতেছো? প্লিজ জান, কাছে আসো না। তোকে বারণ করতেছি না, তারপরও তুই এইগুলো বলতে শুরু করেছিস। তোকে আর কতবার বললে তুই বুঝতে পারবি আমার দ্বারা এগুলো পসিবল না। তারপরেও তুই খালি বারবার আমাকে জোর করেছিস, জোর করতেছিস। জোর করে কি প্রমাণ করতে চাস? তোর অনেক শক্তি, তুই আমার সাথে জোর করে সবটা করবি বল? এটা কেমন কথা বউ? তাছাড়া আমরা না ভালোবেসে বিয়ে করেছি, আর তুমি আমাকে ভালোবাসো। আর একটা কথা বলো তো, তুমি আমাকে সেই তখন থেকে তুই তোকারি করতেছো কেন? আমি কি তোমার পাড়া প্রতিবেশী নাকি তোমার শত্রু যে তুমি বরকে তুই তোকারি করতেছো? দেখো, এমন কিছু না বলে আমার কাছে আসো, আদর করতে দাও। যদি সেটা না করো তাহলে কিন্তু আমাকে তোমার কাছে আসতে হবে। আসলে তোর কি মাথায় কিছু নেই নাকি? তোকে আমি বারবার বলতেছি আমি তোর কাছে আসতে পারবো না, আর এখন আমার আদর করার কোনো মুড নেই, না তোর আদর নেওয়ার। তোমাকে কে আদর করতে বলেছে? আমি তোমাকে আদর দিতে চেয়েছি, আর তুমি আদর করার কথা বলতেছো? একদম এসব বলে লাভ হবে না জান। আমি তোমার কাছে আসতেছি, আমাকে আদর করতে দাও। বাধা দিলে কিন্তু সেটার ফল ভালো হবে না। তুমি খুব ভালো করে জানো, বাধা দিলে কিন্তু আমি রেগে যাই। আমি সে কি সেটা জানি না। বিয়ের আগে তুই যে ফাজলামি করেছিস আর যে দুষ্টুমিগুলো করেছিস, বাধা না দিলে কি এতদিনে আমাদের মাঝে কিছু একটা হয়ে যেত? আর তারপর বাধা না দিলে কি হতো, আর তারপর কি হতো সেটা বলো। এভাবে অর্ধেকটা বলে থেমে গেলে কেন? সম্পূর্ণটা শেষ করো জান। তুই যে ফাজলামি আর লুচু, তুই যে ফাজিল আর লুচু, তাতে দেখা গেছে উল্টাপাল্টা কিছু একটা করে তারপর আমার বিয়ের আগে প্রেগনেন্ট করে দিতে। আমি কি সেটা জানি না মনে করেছিস? হলে হতো, তাতে কি? তাছাড়া আমাদের বিয়েটা অনেক দিন আগে থেকেই ঠিক হয়েছিল, কিন্তু আমি জানতাম না। ওই জন্যই তো এতদিন আমরা দূরে ছিলাম। তার উপর যখন জানতে পারলাম তখন কাছাকাছি আসার চেষ্টা করেছি। প্রথমে তো আমি তোর সাথে দেখা করতেই চাচ্ছিলাম না। আমি ভেবেছিলাম আব্বুর পছন্দের ছেলেটা কেমন হবে না হবে তার ঠিক নেই। তারপর যখন দেখা করলে তখন কি হয়েছিল বলো? ভেবেছিলাম ছেলেটা হাবাগোবা হবে, আর 10টা গরিব ছেলের মতো হবে, যে কিনা আমার সামনে দাঁড়ানোর কোনো সাহস বা যোগ্যতা কোনোটাই রাখে না। কিন্তু তারপর কিন্তু কি? দেখা করতে চাইছিলাম না, আব্বু জোর করলো। দেখা করলে নাকি ভালো লাগবে, তারপর দেখা করতে এসেছে। হ্যাঁ, দেখা করতে এসে কি হলো জান?
দেখা করতে এসে বুঝতে পারলাম না তুমি আর যাই হোক অতটা খারাপ নও যতটা ভেবেছিলাম। তুমি ছেলেদের কি ভাবো? সবাইকে খারাপ ভাববো? তোমার চিন্তাধারাটা একটু বদলাও। তুমি কি ভাবো ছেলেরা সব সময় খারাপ হয়? কখনো না। যারা সত্যিকারের ভালোবাসে, যারা প্রকৃত পুরুষ, তারা কখনো কারো দিকে বাজে নজরে তাকায় না। ওরে আমার বীর পুরুষ, বাজে নজরে তাকাও না, তাই না? ওই জন্যই আমার দিকে উল্টাপাল্টা নজরে তাকিয়ে বারবার কাছে টেনে নিয়েছো। হোটেলে যেতে বলেছিল, সেটা কি আমার মনে নেই? আজব তো, হোটেলে কি মানুষ বাজে কাজ করার জন্য যায়? একান্ত সময় কাটানোর জন্যে যায়। একান্ত সময় কাটানোর জন্য যায় না। তোমাকে ওইখানে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, তাই ডেকেছিলাম। কেমন সারপ্রাইজ দিতে চেয়েছিলাম সেটা খুব ভালো করেই জানা আছে। আর সারপ্রাইজ দিতে হবে না। তুমি আমাকে যে সারপ্রাইজ দিতে চেয়েছিলে সেটা দেখলে আমি খুশিতে পাগল হয়ে যেতাম। তাই ভয়ে আমি সেদিন হসপিটালে যাইনি। নিশ্চিত ওই দিন উল্টাপাল্টা কিছু করার ধান্দা করে রেখেছিলে, তাই না? মন মাইন্ড একটু চেঞ্জ করো। তোমার কি মনে হয় আমাকে দেখে আমি অতটাই বাজে ছেলে? তুমি জানো, তোমার মতো আর 10টা মেয়ে আমার পেছনে পড়েছিল আমার সাথে রিলেশনে যাওয়ার জন্য। এমনকি বিয়ের প্রপোজাল দিয়েছিল আমি, তারপরও কোনোটাই করিনি। ওরে আমার সালমান খান রে, তাহলে বিয়েটা করে নিলেই পারতে। আমার গলায় কেন ঝুলে পড়লে? আজিব তো, সবাইকে পছন্দ হয় নাকি? তোমাকে পছন্দ হয়েছিল, ভালো লেগেছিল। তার উপর আব্বুর বন্ধুর মেয়ে তুমি। আর আগে থেকে তোমাকে পছন্দ করা ছিল, এই জন্য তোমাকে বিয়ে করেছি। আমিও সেটাই জানতে চাইছি, তুমি কেন বিয়ে করলে আমাকে? আব্বু তোমাকে বললেই তোমাকে বিয়ে করতে হবে? এই যুগের ছেলেরা যেখানে নিজের পছন্দ ছাড়া বিয়ে করে না, সেখানে তোমার আব্বুর পছন্দ বিয়ে করে নিলে ভাবতেই আমার কেমন অবাক লাগতেছে। নাকি কোনো অসৎ উদ্দেশ্য ছিল তোমার, বলো? এই তোমাদের মেয়েদের হচ্ছে একটা দোষ, যে কোনো কাজে তোমরা শুধু রহস্য খুঁজে পাও। তোমাদেরকে এসব কে শেখায় বলো তো? আর শোনো, আমার যদি তেমন কোনো ইন্টেনশন থাকতো, তাহলে আমি তোমার থেকে আরও সুন্দরী মেয়েকে বিয়ে করতে পারতাম। তাই যদি তাই হতো, তাহলে আমাকে বিয়ে কেন করলে? আর সুন্দরী মেয়েকে গিয়ে বিয়ে করো না, যাও না। যেই না বাদরের মতো চেহারা, আবার তার গলায় মুক্তোর মালা। তুমি আমাকে বাদর বললে, শেষ পর্যন্ত এই বাদরটাকেই তো বিয়ে করতে হলো। তাহলে কেন করেছিলে বিয়ে বলো? আমি কি করতে চেয়েছিলাম নাকি? আব্বু জোরপূর্বক বিয়েটা করিয়ে দিল। আব্বু পছন্দ করলেই তোমাকে বিয়ে করতে হবে? আমি কি জানি না যে তোমার আমাকে কতটা পছন্দ? তুমি ভেবেছিলে আমি দেখতে কালো হব, হ্যান্ডসাম হব না, আর তোমার পাশে দাঁড়ানোর যোগ্যতা রাখবো না। ওই জন্য তুমি আব্বুকে বারবার বারণ করেছিলে। বলতেছিলে যে আমার সাথে দেখা করতে আসবে না। সেটা কি আমি জানি না? কিন্তু যখন দেখা করতে আসলে তখন তোমার ধারণা আর চিন্তাভাবনাই পাল্টে গেল, তাই তো? সুমনের কথাতে লামিয়া চুপ করে রইল। তখন সুমন একটা মুচকি হাসি দিয়ে এসে ওর পাশে বসে, তারপর ওর মুখের পাশে হাত রেখে ওর কপালে আলতো করে ঠোঁটজোড়া ছোঁয়াতেই লামিয়া চোখ জোড়া বন্ধ করে নিল আর 2 হাতে শাড়িটা খামচে ধরল। তখন সুমন ওর কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, প্রেমে ছ্যাঁকা খেয়েছিলে তুমি। 6টা মাস বাসা থেকে বের হতে না, কারোর সাথে কথা বলতে না, সেটা কি আমি জানি না ভেবেছ? সবটাই শুনেছি তোমার আব্বুর থেকে। তারপরও ভেবেছিলাম মানুষের লাইফে তো ধাক্কা আসতেই পারে, তাই বলে যে তাকে অবহেলা করতে হবে সেটা তো নয়। আর এখনকার দিনে এই প্রেম ভালোবাসা কমন বিষয়। কিন্তু একটা সত্যিকারের কথা বলো তো, তোমার ওই বয়ফ্রেন্ডের সাথে তোমার উল্টাপাল্টা কিছু হয়নি তো জান? সুমনের এমন ধারা কথা লামিয়া অনেকটা ইমোশনাল হয়ে পড়েছিল। কিন্তু আবার যখন শেষ কথাটা বলল, তখন লামিয়ার বেশ রাগ হলো। ও চোখজোড়া খুলে ড্যাব ড্যাব করে সুমনের দিকে তাকিয়ে তারপর রাগী মুড নিয়ে বলতে লাগলো, তোমার কি আমাকে দেখে এতটাই বাজে বলে মনে হয় যে আমি যার তার সাথে এসব উল্টাপাল্টা কাজ করতে শুরু করে দিব? বলা তো যায় না, এখনকার মেয়েরা এমনই। তাছাড়া বয়ফ্রেন্ড যদি বলে তার ভালো লাগতেছে না, তার সাথে এসবটাই করতে হবে, তার মুড ঠিক করতে হবে,
তাহলে গার্লফ্রেন্ড বেড শেয়ার করতেও দুবার ভাববে না। তাহলে তুমি কেন করবে না? সেটা কি আমার ভাবা ভুল বলো? সুমন, তুমি আমাকে এতটা বাজে ভাবো আমি সেটা ভাবতে পারিনি। আমি ভেবেছিলাম তুমি আমাকে সত্যিই ভালোবাসো, কিন্তু তুমি যে আমাকে এত বেশি সন্দেহ করো আর এত বেশি বাজে ভাবো সেটা আমার ধারণার বাইরেই ছিল। ছি সুমন, তুমি কিনা এমনটা ভাবতে পারলে, আর আমি কিনা তোমাকে ভালোবেসে বিয়ে করেছি। বেবি, তুমি রাগ করতেছো কেন? আমি তো তোমাকে পরীক্ষা করার জন্য বললাম। আর এখনকার দিনে এমনটা কি হচ্ছে না বলো? ওয়েট ওয়েট, তুমি আমাকে ভালোবাসো মানে? এত তাড়াতাড়ি তুমি আমাকে ভালোবাসলে কি করে? তুমি তো তোমার এক্স ববকে ভালোবাসতে। দেখো, সবাইকে সব সময় ভালোবাসা যায় না। তাছাড়া আমি বলেছি ওই ছেলেটাকে ভালোবাসতাম, সত্যিকারের ভালোবাসতাম কিনা জানি না, তবে আমার মনে হয় আমি ওকে অতটা ভালোবাসতাম না যতটা ভালোবাসলে মানুষকে কষ্ট পেতে হয়। আর যদি তাই হতো তাহলে কখনোই ওকে ভুলতে পারতাম না। ওকে ভুলে গিয়ে তোমাকে দ্বিতীয়বার ভালোবেসে বিয়েটা করতে পারতাম না। এই জন্য তোমাকে এত বেশি ভালোবাসি। তাহলে তুমি বুঝতে পারো না কেন পাগলি বউ? আমি তো বুঝতে পারি, আর বুঝতে পারি বলেই আব্বুকে বলেই 6টা মাস পেছনের বিয়েটার সামনে নিয়ে আসলাম। আর তুমি বলতেছো আমি তোমাকে বুঝতে পারি না। আসলে এইটাই বলে, সত্যিকারের ভালোবাসলে মানুষ তার ভালোবাসাটা বুঝতে পারে না, আর তুমিও সেটাই করলে। কে বলেছে বুঝতে পারি না জান? বুঝতে পারি বলে তোমাকে কাছে পেতে চাইছি। তাহলে তুমি কেন কাছে আসতে চাইছো না? প্লিজ জান, একটু কাছে আসো না। আমার তোমাকে কাছে পেতে ইচ্ছে করছে, আদর করতে ইচ্ছে করছে, আজকে তোমার ভালোবাসা পেতে ইচ্ছা করছে বেবি। কিন্তু আমার ইচ্ছে করছে না। বিয়ের আগে অনেকবার কাছে এসেছো, অনেকবার আদর করেছো, তাই এখন আর কোনো দরকার নেই। জোর জবরদস্তি করো না, তাতে আমার কিন্তু খারাপ লাগবে। তারপর খারাপ লাগলে কিন্তু উল্টাপাল্টা কিছু একটা বলে দেব। তুমি ভালো করেই জানো আমি রাগ করলে কি করতে পারি, আর উল্টাপাল্টা কিছু একটা বলে দিলে তখন তোমারই খারাপ লাগবে। লামিয়া কথা শুনে সুমন বেশ কিছুক্ষণ ওর মুখের দিকে তাকিয়ে ভাবল, লামিয়াকে জোর করাটা ঠিক হবে না। আজকে সবেমাত্র ওদের বিয়ে হয়েছে, তার উপর যদি এখনই সুমন জোর জবরদস্তি করতে থাকে তাহলে লামিয়া হয়তো ভয় পেয়ে যাবে। তাই সুমন ব্যালকনিতে চলে গেল। তারপর ওদের রিলেশনের কথাটা ভাবতে লাগলো। আসলে সুমন আর লামিয়ার আব্বু দুজনে বেস্ট ফ্রেন্ড, তাই ওরা অনেক আগে ঠিক করেছিল ওদের ছেলে মেয়েদের বিয়ে দিবে। আর সুমনও আব্বুর ডিসিশন মেনে নিয়েছিল, কিন্তু ওরা দুই পরিবার শহর থেকে অনেক দূরে চলে গিয়েছিল। ব্যবসায়ের কাজে দুজন দুই শহরে থাকতো, তাই তেমন কোনো যোগাযোগ ছিল না। আর ব্যস্ততার কারণে কেউ কারোর সাথে তেমনভাবে যোগাযোগ করতে পারতো না। তার উপর সুমনের আব্বু ওকে বিদেশে পাঠিয়ে দিয়েছিল। আর লামিয়ার আব্বু যখন জানতে পারে যে সুমন বিদেশে চলে গেছে, তখন ঠিক একই দেশে লামিয়ার আব্বু ওকে পাঠিয়ে দেয়, কিন্তু ওদের মাঝে কখনো দেখা হয়নি। তারপর যখন দুজনেই দেশে ফিরে আসে তখন বিয়ের কথাটা আবার চলতেছিল। আর এর মাঝে সুমন কোনো রিলেশনে জড়ায়নি, কিন্তু লামিয়া রিলেশনে ছড়িয়ে গিয়েছিল। আর ছেলেটা বাজে ছিল, তাই ওর সাথে কিছু করার চেষ্টা করলে লামিয়া সেটা বুঝতে পেরে ছেলেটার সাথে ব্রেক আপ করে দেয়। তারপর ওর আব্বু আম্মু ঠিক করে সুমনের সাথে ওর বিয়েটা দিবে, যেটা অনেক আগে থেকে ঠিক হয়ে আছে। তখন লামিয়াকে ওর আব্বু আম্মু সুমনের সাথে দেখা করতে বললে লামিয়া দেখা করতে চাইছিল না। তারপর আব্বুর একটু মন খারাপ করলে লামিয়া আব্বুর মন রাখতে ছেলেটার সাথে দেখা করে। সুমনের সাথে দেখা করার আগে লামিয়া ভাবে ছেলেটা তেমন স্মার্ট স্টাইলিশ হবে না, না ওর মনের মতো হবে। কিন্তু এসে দেখার পর ভেবেছিল এই ছেলেটাকে ওর পছন্দ করলো কি করে, যে কিনা একদম ওর মনের মতো। তো লামিয়া ভাবলো সুমন হয়তো অনেকটা কষ্ট পেয়েছে, আর না হলে ওর খারাপ লেগেছে। তাই লামিয়া বেশ কিছুক্ষণ বিছানায় বসে থেকে তারপর উঠে ব্যালকনিতে গিয়েই সুমনের পাশে দাঁড়ালো। সুমন একবার ওর দিকে তাকিয়ে তারপর আকাশের দিকে তাকালো। তখন লামিয়া ওর কাঁধের উপর হাত রাখতেই সুমন বলল, কি হলো, তোমার না ঘুম পাচ্ছে? তাহলে এখানে আসলে যে? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, আর রাত জাগতে হবে না। আমি বলছি, আমি তোমাকে জোর করব না, আর তোমার কাছেও
যাব না। তুমি না চাইলে আমাদের মাঝে কিছুই হবে না। বাবু, তুমি আমার উপর রাগ করে আছো তাই না? দেখো, তাকাও না জান আমার দিকে। আমি আর কখনো এরকম করে কথাগুলো বলবো না, প্রমিস সোনা। না না, আমি তোমার উপর রাগ করিনি। তাছাড়া তুমি তো ভয় পাইতেছিলে, ওই জন্য আমি তোমার থেকে দূরে সরে আসলাম। না হলে দেখা গেছে তুমি আরও ভয় পাবে। তুমি এখানে আসলে কেন? যাও গিয়ে ঘুমিয়ে পড়ো, তোমার না ক্লান্ত লাগতেছে? বিয়ের আগে কি কথা হয়েছিল মনে আছে? আমার বাবুটাকে ছাড়া আমি কখনো ঘুমাবো না। তাহলে তোমাকে ছাড়া আমি কি কি করে ঘুমাই বলো? এতক্ষণ এই ভালোবাসাটা কই ছিল? এখন ভালোবাসা একেবারে উতলে উঠছে। এত ভালোবাসা দেখাতে হবে না। যাও গিয়ে ঘুমিয়ে পড়ো। তুমি কি বলতেছো? ভালোবাসা দেখাবো না মানে? আমার 10টা না 5টা না একটা মাত্র বর। তাহলে তাকে ভালোবাসবো না, তাকে ভালোবাসা না দেখালে কাকে দেখাবো বলো বাবু? তাহলে তখন বললে যে তোমার নাকি এখন আদর লাগবে না, তুমি আমাকে আদর করতে পারবে না। তাহলে এখন এখানে আসছো কেন? আর তুমি আমার কাছে থাকলেই তো আমি দুষ্টুমি করি, আমার আদর করতে ইচ্ছা করে। তাই এখন এখান থেকে যাও। আর এখন এসব কিছু হবে না। তারপর তোমারই খারাপ লাগবে। তোমার খারাপ লাগলে আমি কষ্ট পাবো। তাই এখান থেকে যাও প্লিজ। বাবু, তুমি রাগ করতেছো কেন? দেখো, তাকাও আমার দিকে। লামিয়া কথাটা বলেই সুমনকে নিচের দিকে ঘুরিয়ে তারপর ওর মুখের পাশে হাত রাখতেই সুমন একটু মুচকি হাসি দিল। তারপর লামিয়াকে হুটহাট করে কোলে উঠিয়ে নিল আর লামিয়া ওদের দুজনের ঠোঁট এক করে দিল। তো ভালো থাকুক ভালোবাসা। আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন আর আমাদের প্রেমের গল্প চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য। আল্লাহ হাফেজ।